আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা ওয়াজ ওয়ার ইউজ টু দিয়ে পাস্ট ইনডিফিনিট করেছিলাম। আগের ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ করেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা মানে অতীতের অভ্যস্ত, অতীতের কোনো কাজে অভ্যস্ত থাকা, ঠিক আছে। আর ছিল কথাটা ওয়াজ ওয়ার যে অর্থটা ছিল বা ছিলেন বা ছিলাম এরকম, ওয়াজ ওয়ার যেহেতু থাকবে তাহলে এই ছিল ছিলাম এরকম কিছু থাকবে। আর ততাম তেম এগুলা থাকলে তি থাকলে ও তখন আমরা ইউজ টু শুধু ব্যবহার করতাম। আর এক্ষেত্রে ওয়াজ ওয়ার দিয়ে পরে ইউজ টু এই ধরনের দিয়ে আমরা অ্যাফার্মেটিভ পড়েছিলাম। তো এখন আমরা পড়ব নেগেটিভ করার জন্য। আমরা ওয়াজ ওয়ার দিয়ে যখন পাস্ট ইনডিফিনিট নেগেটিভ করেছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ প্লেয়ার, আই ওয়াজ এ ক্রিকেটার, তখন শুধু আমরা নট লাগাই আই ওয়াজ নট। ওয়াজ ওয়ার পরে নট যেমন লাগাই আমরা নেগেটিভটা কিন্তু করেছিলাম। ঠিক এক্ষেত্রেও আমরা ওয়াজ ওয়ার পরে শুধু নট লাগিয়ে দেব। হ্যাঁ, ওয়াজ ওয়ার পরে নটটা ইউজ করব। আচ্ছা, আর একটু ডিফারেন্ট হচ্ছে, এটা খেয়াল রাখা লাগবে যে সাবজেক্ট ওয়াজ ওয়ার, হ্যাঁ, এখানে ইউজ টু দিয়ে আগে কিন্তু আমরা যখন এই যে পার্থক্য, হ্যাঁ, আমি হাঁটতাম, আমি চলতাম, তোরা দেখতে অতীতের অভ্যাস নিয়ে ততাম তেন থাকতো, তখন কিন্তু আমরা ইউজ টু উপরে এক নম্বর হচ্ছে আইএনজি যুক্ত করতাম না। তো এখন কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটা কিন্তু একটা খেয়াল রাখার বিষয়। এটা অনেক পরীক্ষার ভিতরে আসে, এই জিনিসটা আমরা ভুল করে বসি, কনফিউজ থাকে যে এখানে আইএনজি করবো কিনা বা ভার্বের বেস ফর্ম বসাবো কিনা। আগে যদি ওয়াজ ওয়ার এমিজার এগুলো থাকে ইউজ টুর আগে, তখন আমাকে অবশ্যই ইউজ টুর উপরে যে ভার্বটা বসাবো এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা, আমি যেমন, আচ্ছা এখানে কি বলছি, অতীতে অভ্যস্ত ছিল না কিন্তু এখন আছে, এরূপ বুঝাতে ব্যবহার করে। অর্থাৎ অতীতে অভ্যস্ত ছিল না, অতীতে সে একজন ধূমপানে অভ্যস্ত ছিল না, মাছ ধরা অভ্যস্ত ছিল না, হ্যাঁ, পড়াশোনা করা অভ্যস্ত ছিল না, নামাজের অভ্যস্ত ছিল না, তো এখন আছে এরকম। তাহলে এটা নেগেটিভ এরকম বোঝায় যে অতীতের অভ্যস্ত ছিল না, অতীতে ছিল না কিন্তু এখন সেটা হয়ে গেছে। ঠিক আমরা ইউজ টু করেছিলাম ওরকম করে। আচ্ছা, আমি ধূমপান করতে অভ্যস্ত ছিলাম না। আর শুধু ইউজ টু দিয়ে করলে কি হতো, আমি ধূমপান করতাম এরকম হইতো। আমি ধূমপান করতাম আর আমি ধূমপান করতে অভ্যস্ত ছিলাম না, অনেক কিন্তু পার্থক্য। আমি ধূমপান করতাম না, তখন শুধু কিন্তু ইউজ টু দিয়ে করতাম, এখানে কিন্তু ডিফারেন্ট চলে আসছে। আমি ধূমপান করতে অভ্যস্ত ছিলাম না, এই যে অভ্যস্ত ছিলাম এগুলো কিন্তু বাড়তে চলে আসছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে আমি ধূমপান করতে অভ্যস্ত ছিলাম না, গঠন অনুযায়ী আগে সাবজেক্ট দিয়েছি, আয়ের পরে ওয়াজ হয়। নেগেটিভ করার জন্য আমরা নট দিয়েছি, এরপর ইউজ টু স্ট্রাকচার ইউজ টু দিয়েছি, এরপরে এক নম্বর ভার্ব আইএনজি আমরা করেছি। অবজেক্ট নাই এখানে, বাকি অংশ নাই, সমস্যা নেই, অবজেক্ট বাকি অংশ নাও থাকতে পারে। তাহলে আই ওয়াজ নট ইউজ টু স্মোকিং, আমি ধূমপান করতে অভ্যস্ত ছিলাম না। তো এটাকে যদি আমরা আরেকটা সেন্টেন্স, তারা বাগানে পানি দিতে অভ্যস্ত ছিল না, আর ওটা হলে কি করতো, তারা বাগানে পানি দিত, তারা বাগানে কি করতো, পানি দিত, তখন আমরা ইউজ টু দিয়ে করতাম, ঠিক না। যে ইউজ টু দিয়ে পরে এক নম্বর দিয়ে ইউজ টু ওয়াটার ইন দ্য গার্ডেন। আচ্ছা, এখানে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে গঠন অনুযায়ী প্রথম আমরা সাবজেক্ট দিয়েছি, তারা ইংরেজি, তারপরে দের পরে ওয়ার হয়, ওয়ার দিয়েছি। নেগেটিভ করার জন্য আমরা নট দিয়েছি। ইউজ টু আছে এখানে, আমরা ইউজ টু দিয়েছি, এরপরে এক নং ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ওয়াটারিং। এখন আমরা ওয়াটার শব্দের অর্থ ম্যাক্সিমাম আমরা জানি কি, ওয়াটার শব্দের অর্থ পানি, ওয়াটার পানি, কিন্তু এটা ভার্ব। ওয়াটার শব্দের অর্থ কি, পানি দেওয়াও, এটা ভার্ব বটে, ঠিক আছে। ওয়াটার একের সাথে নাউন, একের সাথে কি ভার্ব, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে দে ওয়ার নট ইউজ টু, পরে আমরা কি করব, ইউজ টু করেছি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ওয়াটার থেকে ওয়াটারিং আইএনজি যুক্ত করেছি, এরপরে ইন দা গার্ডেন, এটা কিন্তু অবজেক্ট না, ইন দা গার্ডেন কি বাকি অংশ, এটা অ্যাডভার্ব প্লেস। আমরা এগুলো অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম ইত্যাদি নিয়ে এগুলো আমরা পড়বো, ফ্রেস নিয়েও পড়বো ইনশাআল্লাহ। তাহলে ইন দা গার্ডেন, তাহলে দে ওয়ার নট ইউজ টু ওয়াটারিং ইন দা গার্ডেন। আবার বলছি সাবজেক্ট দিয়েছি, তারপরে ওয়ার দিয়েছি, নেগেটিভের জন্য নট দিয়েছি, ইউজ টু ব্যবহার আমরা করেছি, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করেছি, এরপরে বাকি অংশ আমরা করেছি। তো সবাইকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।